হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 22 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/9/2023-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন সে দেখে নিও। আগামী এমটিএস সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি না, একটা ক্যালকুলেটারকে বলছে 1080 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়। যদি দ্রব্যটাকে 1350 টাকায় বিক্রি করা হয় তবে এই লেনদেনের নেট ফলাফল কী হবে। দেখো আমাদের এসপিটা কত, এখানে 1080। এখন বলছে এটা বেচার পর তার 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ সিপিটা কত হবে এখান থেকে 1080 ইন্টু হচ্ছে 100/90, 0 কাটে 9 হচ্ছে 108, এখানে পাচ্ছি আমি 1200, অর্থাৎ 1200 টাকা হচ্ছে আমার ওটার কেনা দাম। এখন এইটাকেই বিক্রি করছি আমি কততে না 1350 টাকায় বিক্রি করছি, অর্থাৎ এখন আমার লাভ হচ্ছে কত না 150 টাকা লাভ হচ্ছে। তাহলে 150 টাকা লাভ হচ্ছে কতর ওপর না 1200 টাকার ওপর। সেক্ষেত্রে আমার 100-এর ওপর কত লাভ হবে, 150 দিয়ে কালে পাচ্ছি এখানে আমরা 8, তাহলে 100/8 মানে এখানে পাচ্ছি আমরা, দেখো 8×12 96 মানে 12 পয়েন্ট সামথিং। আচ্ছা 50 দিয়ে ছোটো করে কেটে নিই, 4 দিয়ে কালে পাচ্ছি আমরা এখানে 25/2 মানে 12.5, 12.5% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ, অর্থাৎ 12.12 লাভ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কী বলছে এখানে, একটা সংখ্যার 5-এর 6 যদি সংখ্যাটা অপেক্ষা 10 কম হয় তবে সংখ্যাটির 7-এর 5 হবে কত। ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তো এই এক্স থেকে যদি আমি 5x/6কে বিয়োগ করি, এদের মধ্যে যে অন্তরফলটা হবে সেটা কত হবে না 10 হবে। অর্থাৎ এখানে পাচ্ছি আমি 6x - 5x মানে x/6 সমান কত না 10, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 60। এখন বলছে এই 60-এর 7-এর 5 কত হবে, 60 ইন্টু 7-এর 5 অর্থাৎ 5 দিয়ে হচ্ছে এখানে 12, সাধারণ হচ্ছে 84, 84 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, একটা নৌকা প্রতিকূলে বি থেকে এতে যাচ্ছে, প্রতিকূলে বি থেকে এতে যাচ্ছে, ঠিক আছে, আর অনুকূলে এ থেকে বিতে ফিরে আসছে 3 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগটা কত 9 কিমি/ঘন্টা, আর স্রোতের বেগটা কত না 3.5 কিমি/ঘন্টা। তো বলছে এখন এ এবং বির মধ্যে দূরত্বটা কত। দেখো প্রথমে দেখো বেগের রেশিওটা দেখে নাও আগে। দেখো যখনই অনুকূলে যাচ্ছে তখন কি হবে, অনুকূলে গেলে নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ হয়, অর্থাৎ 9 + 3.5। আর যখন প্রতিকূলে যায় তখন কী হবে না 9 থেকে 3.5-এর বিয়োগ, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 12.5 আর এখানে পাচ্ছি আমি 5.5। যদি আমি রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 25, এখানে পাচ্ছি আমি 5 11 55 11। এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও। সেক্ষেত্রে টাইম রেশিওটা কী হবে না উল্টে যাবে, 11:25, ঠিক আছে। এখন এই যে টোটাল টাইমটা হলো, এখানে লাগছে 11 আর এখানে লাগছে 25, টোটাল টাইম কত না 36। এই 36-এর মানটা দিয়ে দিয়েছে কত না 3 ঘন্টা। একের মানটা পাচ্ছি এখান থেকে কত না 1/12, ঠিক আছে। এখন লাগবে আমার কি না বলছে দূরত্ব লাগবে, টোটাল দূরত্ব। তাই জন্য কী লাগবে আমাদের কিন্তু টোটাল টাইমটা লাগবে, মানে এই টাইমটা তো লাগবেই, যে কোনো টাইম হয় এইটা নাও কিংবা এইটা, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো 11 মানটা কী হবে না 11/12 ঘন্টা। সেক্ষেত্রে আমার লাগছে দেখো বেগ কত এখানে দেওয়া আছে না 12.5 হচ্ছে বেগ দেওয়া আছে, আর টাইমটা কত পেলাম এখান থেকে আমি 11/12। সেক্ষেত্রে আমি ডিস্টেন্স কী হবে না ডি সমান জানি ভালো করে যে বেগ ইন্টু হচ্ছে সময়। তো বেগটা কত এখান থেকে না 12.5, দেখো কাটাকুটি করবো যেটা সেটা কিন্তু নয়, একদম শুরুতে যে বেগটা ছিল কত ছিল 12.5 ইন্টু কী হবে সময়টা কত পেয়েছি এখান থেকে আমি 11/12 পেয়েছি। আচ্ছা 12.5 সাথে 11 গুণ করা মানে 5 7 3 1 137.5 বাই হচ্ছে 12। আচ্ছা 12কে 12 যাচ্ছে এখান থেকে 1 7 মানে আবার দেখো 12কে 12 যাবে এখান থেকে পয়েন্ট খাওয়ানোর পর দেখো 11 পয়েন্ট সামথিং আসছে। অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমি ভাগ করছি না, দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে, এটা 11 পয়েন্ট সামথিং হচ্ছে রাইট অ্যান্সার, আমি পয়েন্ট বার করছি না। পরটা দেখো কী বলছে এখানে, দুটো ট্রেন সমান্তরাল ট্র্যাকে একই দিকে দৌড়াচ্ছে। ট্রেন বলছে এ 30 কিমি/ঘন্টা বেগে এবং ট্রেন বি 60 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। যদি ট্রেন এ 400 মিটার দীর্ঘ হয় তবে ট্রেন বির যদি 2 মিনিট সময় লাগে ট্রেন এ কে অতিক্রম করতে, সেক্ষেত্রে ট্রেন বির দৈর্ঘ্যটা কত। অর্থাৎ এখানে ট্রেন বিটা কিন্তু 2 সেকেন্ডে ট্রেন এ কে অতিক্রম করছে। আমি ধরলাম ট্রেন বির দৈর্ঘ্য হচ্ছে এখানে বি। সেক্ষেত্রে যখন অতিক্রম করছে তার মানে কি না ট্রেনগুলো নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ 400 + বি, একটা লেন্থ ছিল 400 আর একটা ধরেছি আমি কিনা বি। সেক্ষেত্রে টোটাল লেন্থ কত হলো না 400 + বি, এটা হচ্ছে আমার টোটাল লেন্থ বা অতিক্রান্ত দূরত্ব। বেগটা কী হবে, যেহেতু একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে বেগটা হবে বিয়োগ 60 - 30, অবশ্যই 5 দিয়ে গুণ করতে হবে করে আমি এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। আচ্ছা কত সময় লাগছে না 2 মিনিট, দেখো 2 মিনিট মানে আবার এখানে সেকেন্ডে আনতে হবে, অর্থাৎ 120 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে পাচ্ছি আমি 400 + বি
30 ইন্টু 5/18 ইন্টু হচ্ছে 120, 6 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 5, 6 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 40, আচ্ছা 25 আর 4 হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 1000। তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না 600, অর্থাৎ ট্রেন বির দৈর্ঘ্য হচ্ছে কত এখান থেকে না 600 মিটার। সিম্পলি আছে, অপশান ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিছু লেবু 150 টাকা প্রতি 100টি দামে কেনা হয়, আচ্ছা 24 টাকা প্রতি ডজন দামে বিক্রি করা হয়, এরপরে তার লাভ হচ্ছে কত না 1000 টাকা, কতগুলো লেবু কেনা হয়েছিল। দেখো আগে আমি দেখে নিই সিপিটা। দেখো 100টা লেবুর কেনা দাম কত না 150 টাকা, অর্থাৎ 150/100, এখানে পাচ্ছি আমি 1.5 টাকা হচ্ছে এক একটা লেবুর কেনা দাম। বিক্রয় মূল্য কী হবে, দেখো 1 ডজনের দাম, প্রতি ডজনের দাম দেখো বলছে কত না 24 টাকা, অর্থাৎ 24 টাকা দাম হচ্ছে 12খানা লেবুর দাম, তাহলে একটা লেবুর দাম কত হচ্ছে না 2 টাকা, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ কত পাচ্ছি এখান থেকে আমি না 0.5 হচ্ছে আমার লাভ, ঠিক আছে। তাহলে 0.5 লাভ হয় একটা লেবুর ওপর, সেক্ষেত্রে আমার 1000 টাকা লাভ হবে কটা লেবুর ওপর, তাহলে 1/0.5 মানে এখানে পাচ্ছি 5, ওপরের দিকে 10টা আমি তুলে দিচ্ছি, আর এর সাথে আরও একটা 1000-এর গুণ, কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 200 ইন্টু 10 মানে 2000টা, অর্থাৎ 1000 টাকা লাভ হবে 2000টা লেবুর ওপর। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ক্লাসে বলছে 20 জন স্টুডেন্টের গড় ওজন কত না 55 কেজি, যদি ক্লাস টিচারের ওজনকে যদি আমি অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে গড় ওজন 0.5 কেজি করে বৃদ্ধি পায়, ক্লাস টিচারের ওজনটা কত। তো কমসে কম 55 বেশি তো হবেই, কারণ তার ওয়েটটা বেশি বলেই বাকিদের ওয়েট 0.5 করে বাড়ছে, অর্থাৎ হাফ করে বাড়ছে। এইবার মোট কতজনের বাড়ছে না 20 জন স্টুডেন্ট, আর টিচারকে ধরলে হয়ে যায় এখান থেকে কত না 21 জন হয়ে যাচ্ছে, 21 জনের হাফ করে বাড়ছে, তাহলে 55 প্লাস 21 ইন্টু হাফ, এটা করেই পাবো, অর্থাৎ 55 প্লাস এখানে পাচ্ছি আমি কত না 10.5 পাচ্ছি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 65.5, 65.5 মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, 25 টাকা প্রতি কেজি দামের 15 কেজি গমের সাথে 10 কেজি আর এক প্রকৃতির গম মেশানো হয়, যাতে মিশ্রণের দাম কত হয় না 30 টাকা প্রতি কেজি, দামি গমটির দাম নির্ণয় করো এখান থেকে। দেখো একটা দাম কত বলেছে এখানে 25 টাকা প্রতি কেজি, এটা একটা দাম বলে দিয়েছে, এর পরিমাণটা কত এখান থেকে না পাচ্ছি আমি এখান থেকে 15 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে 15 কেজি। আর এক প্রকৃতির দামটা আমি জানি না, বাট পরিমাণটা দিয়েছে কত না 10 কেজি দিয়ে দিয়েছে এখান থেকে। মেশানোর পর মিশ্রণের দাম কত হচ্ছে এখান থেকে না 30 টাকা প্রতি কেজি হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের দামি গমের দামটা বার করতে হবে এখান থেকে। দেখো আমি যদি কেজির রেশিওটা করি তাহলে সেক্ষেত্রে পাচ্ছি আমি কত না 3:2, অর্থাৎ এখান থেকে অ্যালিগেশন করার পর কিন্তু আমি এখানে 3:2 পাবো। দেখো এখানে পাচ্ছি কত, দেখো 25 আর 30 মানে বিয়োগ করার পর পাচ্ছি এখান থেকে আমি 5, ঠিক আছে। তাহলে 5টা হয়েছে কত এখানে, 5টা হচ্ছে এখানে কত না 2 হচ্ছে, ঠিক আছে। 5টা 2 মানে 2টা হচ্ছে 5, এখানে এইভাবে ভাবতে পারি 2টা হচ্ছে 5 মানে 2.5 দিয়ে নিচ থেকে উপরে গুণ হচ্ছে, তাহলে এখানেও তাই করবো, আমার 2.5 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমি 7.5, ঠিক আছে। এখন নিশ্চয়ই এটা নিশ্চয়ই বেশি হবে, আগেরটা ক্ষেত্রে কী করলাম আমরা 30 থেকে 25 বিয়োগ করলাম, তাহলে এইবার কী হওয়ার কথা না নিশ্চয়ই এইটা থেকে এটা বিয়োগ হওয়ার কথা, অর্থাৎ 30 প্লাস 7.5 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 37.5, 37.5 টাকা হচ্ছে প্রতি কেজি দাম দামি গমটার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অ্যালিগেশন লাগালাম, এই যে পরিমাণটা দিয়েছিল এখান থেকে আমি রেশিওটা করলাম 3:2 পেয়ে গেলাম, অর্থাৎ অ্যালিগেশন করেও আমি সেম জিনিসই পাবো। তাহলে 2টা হয়েছে 5 মানে 2.5 গুণ হয়েছে, তাহলে 3টা হবে কত না 7.5, এইটা 7.5 মানে নিশ্চয়ই এ পার্টটা কত ছিল 37.5 ছিল, তবে তো বিয়োগ করার পর এখানে 7.5 আসবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ এবং বি একটা কাজ 5 দিনে করতে পারে, সি ও ডি একটা কাজ বলছে 20 দিনে করতে পারে, সেক্ষেত্রে এ বি সি ডি একত্রে কাজটা কতদিনে করতে পারবে। এ আর বি কাজটা করছে 5 দিনে, সি আর ডি কাজটা করছে হচ্ছে 20 দিনে, 5 20 লসাগু করলে হচ্ছে 20 হচ্ছে আমার লসাগু এখানে, এটাই হচ্ছে আমাদের টোটাল কাজ। এ আর বির এফিসিয়েন্সি কত না 4, আর এর ক্ষেত্রে কত না 1, সেক্ষেত্রে যদি 4 জনে একসাথে কাজ করে কি হবে না রেকর্ড টাইম কি হবে না, দেখো টোটাল কাজটা কত না 20, টোটাল এফিসিয়েন্সি কত না 4 প্লাস 1 5, আর 20/5 মানে হচ্ছে 4 দিন সময় লাগবে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, একজন দুধ বিক্রেতার কাছে দুধ এবং জলের 2টি পাত্র আছে, প্রথমটাতে বলছে 80% দুধ ও বাকি জল আছে, দ্বিতীয়টাতে বলছে 50% দুধ আছে, কত পরিমাণ মিশ্রণ একই অবস্থায় মেশাতে হবে যাতে 9 লিটার মিশ্রণ পাওয়া যায়, যার মধ্যে জল এবং দুধের অনুপাত কত হবে না 1:2 হবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমাদের প্রথম পাত্র, সেক্ষেত্রে আমাদের রেশিও দেখো মিল্ক ইস টু ওয়াটার কী হবে 80:20, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 4:1 পাচ্ছি। সেকেন্ড পাত্রে কী আছে মিল্ক ইস টু ওয়াটার, দেখো 50-50 আছে, মানে 50:50 মানে 1:1, ঠিক আছে। এখন দেখো আমরা কি করতে পারি
না আমরা এখান থেকে ধরতে পারি যে এর সাথে আমি এর থেকে আমি এক্স নিচ্ছি, এর থেকে নিচ্ছি আমি ওয়াই, করার পর এখান থেকে দুধ যোগ করব, এখানে জল যোগ করব, যোগ করে আমি কী করবো অনুপাত সমান করে দেবো, আর একটা করবো কি টোটাল মিশ্রণের পরিমাণ 9 লিটার করবো, করে সেখান থেকে সলভ করবো। সেক্ষেত্রে টাইম টেকিং যেহেতু, সেই জন্য আমরা কী করবো না অপশান টেস্ট করে নেবো সব থেকে ভালো হবে, যে কুইক করার জন্য কী হবে না অপশান টেস্ট করলে আমাদের খুব তাড়াতাড়ি করা যাবে। দেখো প্রত্যেকটা যোগ করলে তো 9 হবেই, ঠিক আছে। তো আমি একবার এ, একবার ডি, একবার বি, একবার সি, এইভাবে চেক করবো আমরা। দেখো যদি আমি 6 নিই, এখান থেকে যদি আমি 6 নিই, সেক্ষেত্রে কী হবে না 6 × 4 × 5, 6 × 1 × 6। আচ্ছা এখান থেকে দেখো 6 × 3, এপার থেকে নিচ্ছি 3, তাহলে 3 × 1 × 2, 3 × 1 × 2, এখানে কত পাচ্ছি আমি, এখান থেকে পাচ্ছি আমি 24 বাই হচ্ছে 5, এখানে পাচ্ছি আমি 1 পাচ্ছি, সরি 1 না 6 এর 5 পাচ্ছি, 6 এর 5, এখানে পাচ্ছি আমি 3 এর 2, এখানে পাচ্ছি আমি 3 এর 2, 24 এর 5 আর 3 এর 2 যোগ করো, এখান থেকে 6 এর 5 আর 3 এর 2 যোগ করো, দেখো 10 হচ্ছে লসগু এখান থেকে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 48 প্লাস, দেখো এখানে যদি আমি কাটাকুটি করি 10 মানে এখানে পাচ্ছি আমি কত হচ্ছে না 5 মানে এখানে পাচ্ছি আমি 15, তাই তো 15 মানে 63 পাচ্ছি এখান থেকে। আর এখানে পাচ্ছি আমি কত না 30 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 6। দেখো 63 36 কখনো কাটাকুটি করলে কি 1:2 হবে না, মানে এই অপশনটা আমার বাদ দাও। আচ্ছা এইবার আমি চেক করবো ডিটা। দেখো যদি আমি এখান থেকে 5 নিতাম, সেক্ষেত্রে কী হবে না 5 এর মধ্যে 4 এর 5 মানে এখানে পাচ্ছি আমি 4, 5 এর মধ্যে 1 এর 5 মানে এখানে পাচ্ছি আমি 1, ঠিক আছে। আচ্ছা 4 নিচ্ছি এপার থেকে, তাহলে 4 এর মধ্যে দেখো 4 এর মধ্যে 1 এর 2 মানে এখানে পাচ্ছি আমি 2, এটাও 2 হবে। এখন দেখো 4 আর 2 যোগ করলে পাচ্ছি এখান থেকে কত না 6, আর 1 আর 2 যোগ করলে পাচ্ছি এখান থেকে 3, রেশিও করে দেখো 2:1 আসছে, মানে আমাদের অপশান ডিটাই আমাদের এখানে কারেক্ট, ঠিক আছে। অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি করা যায় এটা। এখান থেকে প্রথম থেকে নেবো 5 লিটার, আর সেকেন্ডটা থেকে নেবো আমরা 4 লিটার, তবেই কিন্তু আমার এখানে হবে অনুপাতটা কত না 1:2 হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তো বলছে এখানে কী না, বলছে কত টাকা মূলধনের উপর বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হবে কত না 15.25 টাকা হবে। তাহলে সাম, এটা হচ্ছে আমাদের মূলধন, ডিফারেন্স কত এখান থেকে 15.25, মানে এটা বাই হচ্ছে 100 হয়ে গেল, ইন্টু হচ্ছে 100/r মানে 100/5 তার হোল স্কোয়ার হয়ে গেল, ইন্টু 100/1 তোমার 300 প্লাস আর হয় এখান থেকে 300 প্লাস হচ্ছে 5, 305 হবে এখান থেকে, তো 1525 বাই হচ্ছে 100, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20 স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমি 400, 100 বাই হচ্ছে 305, এটা দিয়ে পুরোপুরি কাটে, এটা 5 দিয়ে কাটে পুরোটা, এই দুটো শূন্য এখান থেকে কাটে, তো 4 5 20 আর দুটো শূন্য মানে এখান থেকে পাচ্ছি আমি 2000, সরি 20,000 না 2000 পাবো, এটা 2000 টাকা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, নিচের বার গ্রাফে 1 বছরে কতগুলো বই বিক্রি হয়েছে তা দেখানো হয়েছে। ডিসেম্বরে বিক্রি হওয়া বই সংখ্যা প্রতি মাসে গড় বিক্রি বই সংখ্যা অপেক্ষা কত কম। দেখো একটা লেন্দি কোশ্চেন সোজা কিন্তু লেন্দি কোশ্চেন, অর্থাৎ আমার পুরো যোগ করতে হবে, করে গড় করতে হবে। দেখো ডিসেম্বরটা জানো এখান থেকে 210 দেখাচ্ছে, আমাকে এটা পুরো যোগ করতে হবে, 223 আর হচ্ছে এখান থেকে 320, এখানে পাচ্ছি আমি কত না 543 পাচ্ছি এখান থেকে আমি। আচ্ছা এখানে দেখো 334 আর 544, এটা 544, আর এপার থেকে পাচ্ছি আমি কত না 480, 480, আগে এইটুকু যোগ করি, 4 3 7 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 4 4 8, 8 16, 6 হাতে হচ্ছে আমাদের এখানে 1, 5 5 10, 4 14 1 হচ্ছে 15, 1567। এবার এই পার্টটা দেখি আমি, 660 যেটা মাঝে থাক, এটা 345 আর হচ্ছে এখানে 410 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি 755 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আর এইটা দেখো এখানে ভাই দেখো 3টে 200 মানে এখান থেকে 600 তো পেয়ে গেলাম, 24 20 মানে 44, আর 10 হচ্ছে এখান থেকে কত না 54 মানে 654। আচ্ছা যোগ করো, দেখো 9 পাচ্ছি এখান থেকে আমি, 5 5 10, 6 16 6, আচ্ছা হাতে রয়েছে আমাদের 1 এখান থেকে, 6 6 12, সাথে হচ্ছে 19 1 হচ্ছে 20, 2069। এখন এইটা আর এমন যোগ করতে হবে, 2069 আর 1567, হাতে 9 16 6 হাতে 1 6 12 13 3 হাতে 1 5 1 6 2 3 3636, এইটা হচ্ছে আমাদের টোটাল। এখন এটাকে গড় করছি আমি, মানে 12 দিয়ে ভাগ করছি, পাচ্ছি কত এখান থেকে আমি 303 পাচ্ছি। এখন 303 থেকে 210 কতটা কম, দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 3, এখানে পাচ্ছি আমি 9, 93 কম। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরটা দেখো কি বলছে এখানে, একটা ঘনকের একটা ধারে দৈর্ঘ্য বলছে কত 3.5 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এ সমান পাচ্ছি এখান থেকে আমি 7/2,
সমকতল মানে হচ্ছে এখান থেকে আমার 6a² তাহলে 6 ইন্টু 7/2 ইন্টু হচ্ছে 7/2 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। তাহলে 7 7 49 আর 3 পাচ্ছি এখান থেকে আমি কত পাচ্ছি এখান থেকে দেখো 3 নং 7 হচ্ছে 7 147 তাই তো 147 বাই হচ্ছে 2 অর্থাৎ এখানে পাচ্ছি আমি 73.5 বর্গ সেমি। 73.5 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার আমাদের অপশান এ। পরেরটা দেখো তো বলছে একটা টেবিলে বলছে 2011 থেকে 2015 পর্যন্ত দুধ এক্সপোর্ট দেখানো হয়েছে, কোন বছরে লিটার প্রতি দাম সর্বোচ্চ এটা, ঠিক আছে। তার মানে কী হবে, এই টাকাটাকে আমি এটা দিয়ে ভাগ করব। দেখো এটা 1 দিয়ে যায়, এটাকে দেখো কী কী রয়েছে দেখো 12 14 15 13, তো আমি 11 তো চেক করে লাভ নেই, আমার 12 দরকার। আচ্ছা 115 বাই হচ্ছে 220 বাই হচ্ছে 115 মানে 1 দিয়ে যাচ্ছে। আচ্ছা 12 গেল, তাও 13 দেখবো আমরা। 420 বাই 142 মানে দেখো 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়েও যাবে, তো 3 দুগুণে 6 3 3 14 42, 420 এটাকে আমাকে ভাগ করে দেখতে হবে। 142 মানে এখানে পাচ্ছি আমি 3 3 দুগুণে 6 3 14 হচ্ছে 42। আচ্ছা বেশি হয়ে যাচ্ছে অনেক, তো বাদ দাও, এটা যাবে না, এটা 2 দিয়েই যাচ্ছে এটা। আচ্ছা 12 13 হয়ে গেল, পড়ে আছে আমার 14 আর 15। দেখো 550কে 165 দিয়ে ভাগ করছি আমি এখান থেকে, ঠিক আছে। 3 দিয়ে করলে পাচ্ছি এখান থেকে কত আমি 495, তাই তো 3 দিয়ে করলে 3 পাচ্ছে 15 5 1 495 পাচ্ছি। 4 দিয়ে করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমি 5 মানে 55 পাচ্ছি এখান থেকে আমি। পয়েন্ট খাওয়ার পর আবার 0 মানে এখান থেকে আবার যাবে 3.3, এটা হচ্ছে। আচ্ছা 2015টা চেক করে নিই, 610কে আমরা 195 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে করলে 195 ইন্টু 3 3 পাঁচে 15 5 হাজার হচ্ছে আমাদের 1 57 1 হচ্ছে 58 585। 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 585, মানে এখান থেকে পাচ্ছি আমি 15, এখান থেকে পাচ্ছি আমি 10 মানে 25 পাচ্ছি। পয়েন্ট খাওয়া 0 মানে 1 দিয়েছে, তার মানে দেখো 3.3টা বেশি, অর্থাৎ 2014টা কিন্তু আমার এখানে বেশি। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, একটা পরিবার তার মাসিক আয়ে 20% বাড়ি ভাড়ায় খরচ করে, বাকি থাকা টাকা থেকে পরিবারটি বাড়ির বিভিন্ন কাজে 50% খরচ করে এবং বাচ্চাদের পড়াশোনায় 20% খরচ করে। এত কিছু করার পর তাদের মাসিক সঞ্চয় কত হচ্ছে না, এত টাকা হলে মাসিক আয়টা কত? আমি ধরলাম এখানে মাসিক আয় হচ্ছে 100 টাকা, সেখান থেকে 20 টাকা চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়, পড়ে আছে কত না 80 টাকা। এখন এই 80 টাকার মধ্যে আবার ভাগ হচ্ছে, 80 টাকার মধ্যে দেখো 50% খরচ করছে বিভিন্ন কাজে, অর্থাৎ 40 টাকা খরচ হয়ে গেছে। 50% মানে কি না, এর অর্ধেক। আচ্ছা 80-র উপর দেখো বলছে 20% খরচ করছে কি বাচ্চাদের পড়াশোনায়, অর্থাৎ 100 টাকা খরচা করছে এখান থেকে। তো 40 আর 16 মানে 56 চলে গেল, তাহলে পড়ে আছে কত, আর এখান থেকে 80 থেকে 56 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 24, ঠিক আছে। এই টাকাটা পড়ে আছে, অর্থাৎ এইটা সমান হচ্ছে সঞ্চয় 6600। তাহলে 1-এর মানটা কত হবে না 6600 বাই হচ্ছে 24, আমার লাগবে কি এখানে ইনকাম, অর্থাৎ 100-র মানটা কত হবে 6600 বাই 24 ইন্টু হচ্ছে 100। 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 25, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 1100, অর্থাৎ 25 ইন্টু 11 মানে 275, পাশে দুটো শূন্য, 27500 হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। জাস্ট এখানে ক্যালকুলেশন করলাম, আর কিছুই না। পরটা দেখো কী বলছে এখানে, এক্সের মান নির্ণয় করতে হবে এখান থেকে। 6 দুগুণে 12 1 13 2, 5 দুগুণে 10 তাহলে 14 5, 5 এক্সট্রা নিচে নামিয়ে দিলাম, সমান হচ্ছে 7-এর 10, ঠিক আছে। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7 7 7 কাটে এখান থেকে 5 দিয়ে কালো পাচ্ছি 2 পাচ্ছি এখান থেকে, এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 26, এক্সের মান হচ্ছে 26 হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ। পরটা দেখো কী বলছে এখানে, দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত 13:15, তাদের মধ্যে গসগু বলছে 3 হলে এদের মধ্যে অন্তর কী হবে, ধরলাম এখানে সংখ্যাটা হচ্ছে একটা 13x একটা হচ্ছে 15x, ঠিক আছে। তাহলে গসগু মানে কি না, মিলটা কি আছে, একমাত্র মিল আছে কি না x, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 3। এখন বলছে এই সংখ্যা দুটোর মধ্যে অন্তর কত, অর্থাৎ 15x থেকে 13x বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2x মানেই কি না 2 × 3 সমান হচ্ছে 6 হচ্ছে এখানে অন্তর, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, এ এবং বি একটা কাজ বলছে 6 দিনে এবং 8 দিনে করতে পারে যথাক্রমে। তারা অল্টারনেট দিনে কাজ করে, প্রথম দিন কাজটা এ শুরু করে, কাজটা সম্পূর্ণ করতে তাদের কতদিন লাগবে। তাহলে এ কাজটা করে 6 দিনে, বি কাজটা করে 8 দিনে, 6 8-এর লসাগু করে পাচ্ছি এখান থেকে আমরা 24, এটা হচ্ছে আমাদের টোটাল কাজ। তাহলে এর এফিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে আমরা 4, বির ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমরা 3। তাহলে এ আর বি কী বলছে এখানে দেখো, বলছে অল্টারনেটিভ দিনে কাজ করছে, অর্থাৎ ফার্স্ট দিন যাচ্ছে গিয়ে এ কাজ করে আসছে কত না 4, সেকেন্ড দিন যাচ্ছে গিয়ে বি কাজ করে আসছে কত না 3, অর্থাৎ দুদিনে কতটা হচ্ছে, দুদিনে হচ্ছে 4 + 3 = 7 ইউনিট কাজ, ঠিক আছে। এখন আমি একটুখানি বাড়ি আনার চেষ্টা করি, একটু মানে বেশি করার চেষ্টা করি। দেখো এখান থেকে
3 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমি 6 দিন হয়ে গেল এটা। আর এখানে 7টা 3 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 21। তাহলে 6 দিনে হচ্ছে 21 ইউনিট কাজ। তাহলে কাজ কতটা পড়ে আছে এখনও? 24 থেকে 21 চলে গেলে পড়ে থাকছে কত না 3 ইউনিট। এখন এই কাজটা কে করবে না, এ করবে। সময় লাগবে কত? 3 ইউনিট কাজ পড়ে আছে, তার এফিসিয়েন্সি কত না 4, অর্থাৎ 3-এর 4 দিন সময় লাগবে। সেক্ষেত্রে টোটাল দিন কত হলো না 6 দিন প্রথমে লেগেছিল, পরে লাগছে আরও 3-এর 4 দিন, অর্থাৎ 6 পূর্ণ 3-এর 4 দিন হচ্ছে টোটাল কাজটা লাগবে। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, কত বছরে বিনিয়োগ করা 2000 টাকা বার্ষিক 11% সরল সুদের হারে 3100 টাকা হবে। তাহলে 3100 থেকে যদি আমি 2000 বিয়োগ করি, এখানে পাচ্ছি আমি যে 1100 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে 1100 টাকা সুদ হচ্ছে 2000 টাকার ওপরে 11% হারে টি বছরে, বাই হচ্ছে এখানে 100। দুটো শূন্য এখান থেকে কিন্তু কাটে, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 100, অর্থাৎ টির মানটা পাচ্ছি এখান থেকে আমি 100/20 মানে 5 বছর। 5 বছরে হবে এটা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, একটা শঙ্কুর ভূমির ব্যাস বলছে এত, ক্ষেত্রফল বলছে এত, তো বলছে এখানে আয়তন কত হবে। ভূমির ব্যাস মানে এখান থেকে ব্যাসার্ধ কত পাচ্ছি 70/2 সমান হচ্ছে 35 সেন্টিমিটার। বক্ষতল মানে হচ্ছে পাই আর এল সমান 4070, অর্থাৎ 22-এর 7 ইন্টু হচ্ছে 35 ইন্টু হচ্ছে এল সমান 4070। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে 11 দিয়ে প্রথমে কাটি, এটা 2 হচ্ছে, 11 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3 11 হচ্ছে 33 মানে এখানে পাচ্ছি আমি 7 11 7 মানে 370। আচ্ছা তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 370 ইন্টু দেখো 7 দিয়ে 25কে কাটা পাচ্ছি এখানে আমরা 5 মানে 5 দুগুণে 10, অর্থাৎ 1/10 হয়ে যাচ্ছে, মানে এখানে পাচ্ছি আমি 37 এর মানটা। আমার লাগবে কি, কারণ এইচ এর মানটা দরকার, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করে বার করতে হবে এখান থেকে আমাদের। ঠিক আছে, অর্থাৎ 37 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, একবার এদের মধ্যে যোগ মানে 37 প্লাস 35, আর একবার 37 মাইনাস 35। ঠিক আছে, আচ্ছা যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি 7 পাচ্ছি 12 2 হাজার হলে 1, 3 3 6 1 7 72 ইন্টু 2 মানে 144, মানে বাইরে আসবে কত না 12। চেয়েছি কি আমার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই হচ্ছে আমার আয়তনের ফর্মুলা। তাহলে 1-এর 3 ইন্টু 22-এর 7, আর এর মানটা হচ্ছে এখানে 35 ইন্টু 35 ইন্টু হচ্ছে এইচটা কত এখানে 12, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে 5 4-এ 20 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, 20 আর 35 মানে এখানে পাচ্ছি আমরা কত না 700 ইন্টু 22 মানে এখানে পাচ্ছি 154, তার পাশে দুটো শূন্য, অর্থাৎ 15400 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, তখন বলছে কি একটা স্কুলে বলছে 1650 জন স্টুডেন্টের মধ্যে ছেলে এবং মেয়ের অনুপাত কত না 6:5। যদি 124 জন নতুন ছেলে ভর্তি হয় এবং কিছু নতুন মেয়ে ভর্তি হয়, তবে অনুপাতটা হচ্ছে কত না 4:3। নতুন ভর্তি হওয়া মেয়ে এবং নতুন ভর্তি হওয়া ছেলের সংখ্যার মধ্যে অনুপাতটা কত হবে। তাহলে এটা হচ্ছে বয়েস, এটা হচ্ছে গার্লস, রেশিও দেওয়া আছে কত না 6:5, টোটাল যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 11 পাচ্ছি, 11 সমান হচ্ছে কত না 1650, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 150, অর্থাৎ বয়েস আছে কত এখান থেকে না 900 আছে, আর গার্লস আছে কত এখান থেকে না 750। ঠিক আছে, এখন দেখো বলছে 124 জন ছেলে যোগ করেছে এর সাথে, মানে হয়েছে কত না এটা হয়েছে আমার 1024। ঠিক আছে, মেয়ে কত হয়েছে আমার এখানে বলেনি কিন্তু। আচ্ছা বলছে আলটিমেট রেশিওটা হচ্ছে কত না 4:3, মানে 4টা হচ্ছে এখানে কত না 1024, অর্থাৎ 4টা আছে মানে কিনা দেখো 4 দুগুণে 8, 4 5 20, 4 6 24, অর্থাৎ 256 দিয়ে গুণ করছি একে আমি, তাহলে আমি একেও তাই একইভাবে গুণ করবো, ইন্টু 256 করছি, করলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 768 পাচ্ছি, অর্থাৎ ছিল 750 হলো কত 768, তাহলে বাড়লো কত না 18 জন বেড়েছে। এখন বলছে এই নতুন ভর্তি হওয়া গার্লস এবং নতুন ভর্তি হওয়া বয়েসের মধ্যে অনুপাতটা কত, 18 হচ্ছে 124। 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 9, এখানে কালো পাচ্ছি আমরা 62, তাই 9:62 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাসি করে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।